হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 6:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল উঠে চা তো করা হয়েই গেছে। তোমাদের তো বলেছিলাম আমরা বেশ সকাল সকাল চা খাই। তো তার জন্য আর কি সকালবেলা উঠে চা করা হয়ে গেছে। আর উঠোন টুটন তো চা করার আগেই বাসি উঠোন ঝাড়পাট দেওয়া হয়ে গেছে। কলের ধারে যে বাসনগুলো রেখেছিলাম সেগুলো আর কি মেজে নিয়েছি। তো এখন বাইরের কাজকর্মগুলো সেরে আর কি ঘরে চলে এসেছি। আর এই ঘরে এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব, তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। বাসি কাজকর্ম প্রায় হয়ে যাবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আর আমার কাজকর্ম তো সব প্রায় হয়েই গেছে। তো সব বলতে বাসি কাজকর্ম হয়ে গেছে। আর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। বাসনগুলো কলের ধারে রয়েছে, আমি মেজে নিয়েছি, ওগুলো জল ঝরাতে দিয়েছি। তো এই বিস্কুটগুলো ওকে দিয়ে দিই খেতে। তো বোজোকে তো বিস্কুটগুলো দিয়েই দিলাম খেতে। আর এবার চলে এসেছি ফ্রিজটা একটু ডিপ ক্লিন করতে। কেন বলো তো, অনেক দিন ধরে না ফ্রিজটা ভীষণ নোংরা হয়েছিল। আর ফ্রিজের ভেতর যে বরফ জমে, সেই বরফ তো মাঝে মাঝে আর কি গলিয়ে দেওয়া হয়। তো ফ্রিজে অনেক জল জমে গিয়েছিল। তো ভেবেছিলাম জলটা আর কি বের করে পরিষ্কার করে তারপর ফ্রিজটা ভালো করে ক্লিন করব। তো যাই হোক, কালকে জলটা বের করব ভেবেছিলাম। তো দেখি জল প্রায় নেই, শুকিয়ে গেছে জল। তো ওই জন্য আর জল বার করা হয়নি। আর আজকে সকালে এই ফ্রিজটা আর কি ক্লিন করব বলে সব কিছু বার করছি। তো ভেতরে আর কি কাঁচ টাচগুলো প্রায় বের করে পরিষ্কার করব, মুছে নেব। কারণ আর কি ধুলো পড়ে, তো আর ধুলো জল জল থাকে, তো সেগুলোতে আর কি কেমন একটা বসে যায় নোংরাগুলো, আর বিচ্ছিরি লাগে। আর যেহেতু জিনিসপত্রগুলো থাকে, তরকারি টরকারি থাকে, তো সেগুলোর দাগ লাগে। তো তার জন্যই আর কি পরিষ্কার করে নিচ্ছি।
যাই হোক, ফ্রিজটা প্রায় মোছামুছি হয়ে গেছে। এবার আর কি একটা একটা করে কাঁচগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই কাঁচগুলোর মধ্যে না বেশ মানে ধুলো নোংরা পড়েছিল, মানে তরকারি টরকারি রাখা হয় তো সেগুলোর একটা নোংরা দাগ আছে, তো সেটাই আর কি পড়েছিল কাঁচগুলোর মধ্যে। তো কাঁচগুলো আর কি ভালো করে মুছে মাঝে মাঝে না কাঁচগুলো ওই কলে নিয়ে গিয়ে ভালো করে মেজেও নিই। তো আজকে আর মেজে নিই, কাঁচগুলো মুছে নিয়েছি শুধু ভিজে কাপড় দিয়ে। তো তারপর কাঁচগুলোই লাগিয়ে দিলাম। আর যে সবজিগুলো আনা হয়েছিল, আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে সবজিগুলো বাজার থেকে আনা হয়েছিল, সেই সবজিগুলো আর কি ফ্রিজে সব প্লাস্টিকে মানে ভাগ ভাগ করে রেখে দিই। তো সেটাই আর কি রেখে দিচ্ছি। তো সবজি রাখার একটা তো বক্স নিচে থাকে, ওটার মধ্যেই বেশ কিছু সবজি থাকে, তো যেগুলো ধরে না ওর মধ্যে সেগুলো আর কি এইভাবে রেখে দিই। তো আমার কেকের বক্স ক্রিম সবটাই আর কি একে একে গুছিয়ে নিচ্ছে। আর এই দরজার এই ডালার মধ্যে যে বোতলগুলো থাকে ফ্রিজে রাখি, সেই বোতলগুলো গুছিয়ে নিচ্ছি। তো ভেতরটা তো বেশ ক্লিন করা হয়ে গেছে, এবার বাইরেটাও আস্তে আস্তে মুছে নেব। তো আমার স্নান করা হয়ে গেছে, এবার পুজো দেব। তো চলো ফুল তুলে নিয়ে আসি। তো সেই ফুলগুলো যেগুলো আর কি গাছে ফুটেছিল তোমাদের দেখিয়েছিলাম, তো সেই ফুলগুলো দিয়ে এখন পুজো করব। আর বাড়ির গাছের ফুল দিয়ে পুজো কিন্তু করতে কিন্তু বেশ ভালো লাগে বলো। তো দেখো গাছ ভর্তি অনেক ফুল ফুটেছে, তো দুটো তিনটে করে রোজ তোলাই যায়, আবার সেই পরদিন গিয়ে আবার অনেকগুলো করে ফুল ফোটে। তো বাড়িতে যে কটা ফুল ফোটে এই গরমকালে সেই ফুল দিয়ে কিন্তু মানে আমাদের সিংহাসনের পুজো হয়ে যায়। আমাদের সিংহাসনটা তো বেশ একটা বড় না, তো যেটুকু আছে তো আমাদের এই গাছের ফুলগুলো দিয়ে কিন্তু পুজো হয়ে যায়। তো এখানে এই গাছের ফুল ফোটে, আবার সাইডে জবা ফুল ফোটে। তো দু রকম ফুল ফোটে একটা গাছে আর কি, গোলাপি সাদা দু রকম জবা ফুল ফোটে। তো তোমাদের ওই গাছটাও দেখাবো। তো দেখো এই গাছটাতে জবা ফুল সাদা আর গোলাপি দুটো কালারের ফোটে জানো তো একটা গাছে। তো বেশ ভালো লাগে কিন্তু যখন আর কি যেদিনকার গাছটাতে অনেক ফুল ফোটে পুরো গাছ ভর্তি করে, সেদিন কিন্তু গাছটা দেখতে বেশ ভালো লাগে। তো সব ফুল তোলা হয় না, কারণ অনেক ফুল ফোটে তো, আর উপরে উপরে অনেক ফুল থাকে, সেগুলো আমি হাত পাই না। তো যতটুকু হাত পাই নিচ থেকে ততটুকু ফুলই আর কি তুলে নিই। তো যা যা ফুল ফোটে আমাদের হয়ে যায় পুজো দেওয়া। তো ফুল তোলা তো হয়ে গেছে, এবার আর কি এই পুজোটা দিয়ে নেব। তারপর তো বাকি কাজকর্ম আছে, রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমার পুজো দেওয়া প্রায় হয়েই গেছে, প্রায় বলতে কি হয়েই গেছে পুজো দেওয়া। তো এবার এই বোতলে জলগুলো ভরে নিচ্ছি।
তো সবকটা বোতলে জল ভরা হয়ে গেছে, আর এই বোতলগুলো আজকে বাইরে রাখবো, মানে ফ্রিজে জল রয়েছে, 2-3টে বোতলে রয়েছে, আর এখন তো সেই রকম গরম পড়েনি, তো তার জন্য 2-3টে বোতলই ঠিক আছে ফ্রিজে। আর এদিকে দেখো আমাদের বোঝো মুরগির সাথে লড়াই করছে, জানো তো, মুরগিটাও আমাদের বাড়িরই মুরগি, তো দুজন মিলে লড়াই করছে। দেখো দুজনকে ঠিকই পারা যাচ্ছে না, এত লড়াই করছে। মুরগিটা ব্যাগ মন্দনে এসে মুখের উপরে আসছে উড়ে মারবে বলে আগে দিন দিতে একটা ঝাপটা। এ দাদা পান্তা খাচ্ছে কারণ যাস না। তো এবার রান্না বান্না করব, তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে রান্না হবে কচু শাক আর ওই সজনে ডাঁটা, তারপর আলু উচ্ছে, এগুলো দিয়ে আর কি একটা তরকারি করব। তো ওই ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়ে আসি, তো যা যা রান্না হবে, তো টমেটো বার করব, কুমড়ো, এগুলোই বার করব। তো উচ্ছে বার করবো, আর দেখো উচ্ছেটা আমি কত নিচে রেখেছি, সব প্লাস্টিকগুলো বার করে তারপর এটা বার করতে হলো। তো যাই হোক, উচ্ছে সজনে ডাঁটা দিয়ে তরকারি করবো, তার জন্য সজনে ডাঁটা কেটে নিচ্ছে। আর উচ্ছে সজনে ডাঁটা তরকারি কিন্তু গরমকালে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো ওটা তো প্রায় করাই হয়, কারণ সজনে ডাঁটা তো প্রায় আনা হয় আমাদের ঘরে। তো পেঁপে কেটে নেব, কারণ পেঁপে তরকারি দেবো, পেঁপে দেবো তরকারিতে, তার জন্য পেঁপেও কেটে নেব। আর এদিকে কচু শাকগুলো কেটে সেদ্ধ বসিয়ে দেবো। আর ওইদিকে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে চলে এসেছি সকালের বাসনগুলো মাজতে। মানে সকালের বাসন বলতে বাসি বাসন তো মাজা হয়ে গেছে সকালবেলা, এটা হচ্ছে সকালে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন এই ঘরে যাব ধুয়ে নিয়ে। দরজার সামনে দেখেছো বোঝো শুয়ে আছে। তো যাই হোক, কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে, এবার এই কচু শাকটা একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, তারপর রান্নাবান্নাগুলো করবো। তো কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, এগুলো ফোড়ন দিয়েছি। আর এটা কিছুটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি, পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, তো আর কি আমি কিছুটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি। তো এই সবজিটা ভেজে নিচ্ছি, এখানে উচ্ছে, আলু, সজনে ডাঁটা এগুলো দিয়ে তরকারি করছি। তো এবার হলুদ লবণ দেবো, দিয়ে ভেজে কিছুক্ষণ একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো, পাতলা করে তরকারি করবো এটা। তো এটা একটু ঢাকা দেওয়া থাক, চলো দেখাই। এই টমেটোগুলো দিয়ে ঝাল চাটনি করব। তো এই তো ব্যাস এটাই রান্না বান্না। আর কচু শাকটা তো সেদ্ধ করেছি, ওটা আর কি তরকারি করব। তো
তো আমার রান্নাবান্না কিন্তু সবটাই হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। কচু শাক করেছি, তারপর টমেটো চাটনি করেছি, তো সেটা আমি তোমাদের দেখাবো পরে। তো ভাত বসিয়ে দিয়েছি আর এই সেদ্ধ দেবো, যেটা কুমড়ো আর আলু সেদ্ধ দেবো। তো তার জন্য আর কি কুমড়োটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এই কুমড়োটা না আগের দিনের, মানে এই বাজার থেকে যে কুমড়োগুলো এনেছিলাম ওই কুমড়োগুলো আলাদা রেখেছি, আর এটা তার আগে এক টুকরো ছিল। তো সেটাই আর কি ভাতে সেদ্ধ দিয়ে নেবো। তো গরম ভাতে তো কুমড়ো সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কুমড়ো আলু সেদ্ধ দেবো, আর আলু সেদ্ধটা বাবার জন্য। তো যেদিন আর কি নিরামিষ রান্না হয়, মানে মাছ টাছ হয় না, সেদিন আলু সেদ্ধটা কিন্তু বাবা বেশ পছন্দ করে। তো তার জন্য আলু সেদ্ধটা দিয়ে নিচ্ছি আর কুমড়ো সেদ্ধ। কি হয়েছে? কি হয়েছে? কি কি হয়েছে? টুকি, আমার রান্নাবান্না সবটাই তো হয়ে গেছে, আর হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো তোমাদের তো দেখিয়েছি আজকে কী কী রান্না হয়েছে, তাও চলো আরেকবার দেখিয়ে দিই। তো এখানে উচ্ছে, আলু, পেঁপে, সজনে ডাঁটা দিয়ে তরকারি করেছি, আর এখানে টমেটো চাটনি করেছি, মানে এটা ঝাল চাটনি করেছি। তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো, ঝাল ঝাল। আর এখানে এই যে কচুর শাক, তো সেদিন কিছুটা করেছিলাম আর কিছুটাই ছিল, তো এইটুকু হয়েছে। তো এটাই আর কি করেছি। তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।